হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি KLW এর উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার জন্য খুবই ইউনিক এবং খুবই স্পেশাল হতে যাচ্ছে। যদি এই চ্যানেলে আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। নোভা লঞ্চারটি সেটআপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে গাইস আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। গাইস রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে আমি ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য গাইস এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। গাইস যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন KLWP। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি গাইস আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। গাইস যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। তো এখন আপনাকে যা করতে হবে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে আপনারা ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা দেখতে পারবেন এখানে আমি অসম একটি আইকন প্যাক নিয়েছি এই থিমসের সাথে ম্যাচিং করে। এখন আপনাকে যা করতে হবে আপনার KLWP সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন এখানে KLWP অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব।
যখনই প্রথমবার আপনি কেএলডব্লিউপি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। এইটা একটা নতুন সফটওয়্যার গাইস। আমি এই সফটওয়্যার লিঙ্কটি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা এই নতুন কেএলডব্লিউপি অ্যাপ্লিকেশন ভার্সনটি যদি আপনারা ইউজ করতে চান, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। দেখুন গাইস, আপনাকে যা করতে হবে, আপনার টিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে যে আপনারা ইনপুট দেখতেছেন, এখানে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারে এখানে শো করবে এবং আপনার কাছে যতগুলা টিমস আছে সবগুলি টিমস এখানে শো করবে। তখন আপনাকে যা করতে হবে, এখানে 3 লাইনে ট্যাপ করে দিবেন। তারপরে গাইস, আপনাদেরকে যা করতে হবে, আপনার যে ডাউনলোড ফোল্ডারটি আছে সেই ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। তার জন্য দেখেন আমি এখানে ট্যাপ করব। তারপরে এখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের কেএলডব্লিউপি নামের যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে এখানে আপনারা একটি টিমস দেখতে পারবেন। টিমসটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে টিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস, আজকে যে আমরা কেএলডব্লিউপি অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি, এইটা একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। আমি আবারও রিপিট করতেছি, অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে। আর অলরেডি আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো গাইস, এখন আমরা এই টিমসটি এখানে সেটআপ করব এবং কাস্টমাইজ করব। এর জন্য আপনাকে টিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখন এই টিমসটির উপর ট্যাপ করবেন, আপনারা এখানে একটুখানি ওয়েট করবেন। আপনার টিমসটি এখানে লোডিং হতে একটুখানি টাইম নেবে। এখানে আপনারা অসম একটি টিমস দেখতে পারবেন। গাইস, এই টিমসটির মধ্যে আপনারা প্রচুর পরিমাণ কিছু অপশন দেখতে পারবেন। যদি এখানে মিডলে ট্যাপ করেন, তাহলে আপনারা ভিন্ন ধরনের এখানে আইকন দেখতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন, তাহলে আজকে ওয়েদার সম্পর্কে জানতে পারবেন। যদি বেগে যেতে চান, তাহলে এখানে এরোতে ট্যাপ করুন। এখানে ট্যাপ করবেন, আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। যদি এখান থেকে আপনারা MP3 ইউজ করতে চান, তাহলে এখানে ট্যাপ করুন, আপনারা MP3 টি ইউজ করতে পারবেন। খুবই অসম একটি টিমস। যদি আপনারা একটিবারের জন্য ইউজ করেন, তাহলে বুঝতে পারবেন। যদি এখানে 3 ডটে ট্যাপ করেন, তাহলে আপনারা এখানে সবগুলি আইকন দেখতে পারবেন। যখনই আবার ব্যাগে ট্যাপ করবেন, আপনারা ব্যাগে চলে আসবেন। যদি আপনারা এই টিমসটির কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানে ট্যাপ করুন। আপনারা এখানে ডিফারেন্ট ধরনের কালার দেখতে পারবেন। যদি এটাকে হোয়াইট মোডে ইউজ করতে চান, তাহলে এখানে ট্যাপ করুন। দেখেন গাইস, আপনারা এটাকে হোয়াইট মোডে ইউজ করতে পারবেন। খুবই অসম একটা টিমস। যদি আপনারা ইউজ করেন, তাহলে বুঝতে পারবেন। যদি আবার এটাকে ডার্ক মোডে ইউজ করতে চান, তাহলে এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আবার ট্যাপ করে দিন, আপনারা ডার্ক মোডটা এখানে ইউজ করতে পারবেন। তো যদি আবারও ব্যাগে যেতে চান, তাহলে এখানে হোম বাটনে ট্যাপ করুন। গাইস, আপনারা ব্যাগে চলে আসবেন। খুবই অসম একটি টিমস। যদি ইউজ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। যদি গাইস এটাকে আপনারা সেট করতে চান হোম স্ক্রিনে, তাহলে এখানে সেভে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে একটুখানি ওয়েটিং করবেন। তারপরে এখানে ট্যাপ করে দিবেন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। গাইস, যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই অসম আইকন পিক দেখতে পারবেন। এখানে আপনারা দেখতেছেন কিছু আইকন প্যাক চেঞ্জ হয়েছে, কিন্তু কিছু আইকন প্যাক চেঞ্জ হয় নাই। যেহেতু গাইস আমরা এখানে পেইড ভার্সনের আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতেছি, এর জন্য এখানে সবগুলি আইকন একসাথে চেঞ্জ হয় নাই। যদি আপনি ম্যানুয়ালি আইকনগুলি চেঞ্জ করতে চান, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। এক্সাম্পল মনে করেন যেকোনো একটি আইকনের উপর লং প্রেস করুন, তারপরে এডিটে চলে যান। তারপরে এই আইকনের যে লোগোটি রয়েছে, লোগোটির উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের যতগুলি আইকন প্যাক আছে, সবগুলি আইকন প্যাক এখানে শো করবে। তো আজকের এই সেটআপের জন্য আমি যে আইকন প্যাকটি ইউজ করেছিলাম, সেই আইকন প্যাকটি এখানে আপনারা দেখতে পারবেন। তো এই দেখেন, এইটা হলো সেই আইকন প্যাক। তো এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা ভিন্ন ধরনের আইকন দেখতে পারবেন। তো যে আইকনটি আপনি এখানে ইউজ করতে যাচ্ছেন, সেই আইকনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এক্সাম্পল মনে করেন আমি এই আইকনটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিলাম। আপনারা এখানে এসে দেখতে পারবেন আইকনটি চেঞ্জ হয়ে যাবে। তো এই আইকন প্যাকের লিঙ্কটিও আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনারা এই আইকন প্যাকের লিঙ্কটিও এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো গাইস, আজকের এই সেটআপটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।